আসসালামু আলাইকুম। মুরগির বাচ্চা রক্ত আমাশয় হলে আপনারা কি করবেন এবং এই সমস্যাটি কেন হয় আর এর জন্য কোন পরজীবী দায়ী আর এটি হওয়ার আগে কি পদক্ষেপ নেবেন? সবাই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলে যাই মূল আলোচনায়। মুরগির অন্যতম একটি মারাত্মক রোগ হচ্ছে রক্ত আমাশয় বা কক্সিওসিস, যেটি মূলত এক পরজীবী প্লোটোজোয়ার ফলে সংক্রামিত হয়। সাধারণত এটি মুরগির বাচ্চার ক্ষেত্রেই বেশি হয়, তবে যে কোনো বয়সের মুরগির এই সমস্যাটি হতে পারে। রক্ত আমাশয় একটি মারাত্মক একটি রোগ। এর ফলে মুরগির বাচ্চার সংক্রামক ও মৃত্যুর হার বৃদ্ধি, খাদ্যের রূপান্তর এবং হ্রাস করে এর দৈহিক বৃদ্ধি ব্যাঘাত করে। আর্দ্র পরিবেশে রোগটি সহজেই ছড়ায়, তাই সাধারণত বর্ষাকালে এর প্রকোপ বেশি দেখা যায়। দেশি মুরগির বাচ্চার প্রায় একটির হলে প্রায় সবগুলোরই এই রোগ দেখা দেয়। রক্ত আমাশয় মুরগির বাচ্চার অন্তনালীর একটি মারাত্মক রোগ, যা আইমেরিয়া নামক প্লোটোপ্লাজার ফলে হয়ে থাকে। এটি একটি পরজীবী। মুরগির বাচ্চার যখন রক্ত আমাশয় হবে তখন কি লক্ষণসমূহ দেখা যাবে? মুরগির বাচ্চার রক্ত আমাশয় হলে পলক উস্কো, তারপর খুশক থাকে, দাঁড়িয়ে ঝিমাবে, ওজন বৃদ্ধি হ্রাস পায়, খাদ্য ও পানি গ্রহণ কমিয়ে দিবে, অনেক সময় ঠোকরাঠুকরি করে। তীব্র রক্ত আমাশয় হলে ফার্মের লিটারে তাজা রক্ত পাওয়া যায়। তখন মুরগির যেই পায়খানাটা করে সেটা রক্ত পায়খানা হয়। এগুলো হচ্ছে মুরগির বাচ্চা যখন আপনার আমাশয় হবে সেই লক্ষণসমূহগুলো। রক্ত আমাশয় সাধারণত কেন হয়? মুরগির বাচ্চা যখন ময়লা আবর্জনা খাবার খাবে, ময়লাযুক্ত খাবার খাবে, কিংবা মার সাথে যখন আপনারা মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন তখন যদি ময়লা আবর্জনা খাবার খায়, তারপর ময়লা পানি খায়, ময়লা খাবার খায়, তারপর এইসব সমস্ত খাবার খাওয়ার ফলে কিন্তু মুরগির বাচ্চার আমাশয় হয়। তারপর একটি সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনার ফার্মে যদি লিটার জমে তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার আমাশয় রোগটি হবে। যখন বেশি লিটার এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত যেখানে রাত্রিবেলা মুরগি বাচ্চা রাখেন তখনও কিন্তু আপনার মুরগির বাচ্চার আমাশয় সমস্যাটি হতে পারে, এই রোগটি হতে পারে। আপনার মুরগির বাচ্চা যদি আমাশয় হয়, এটি চিকিৎসা কী করে করবেন? আমাশয় প্রতিরোধে বা চিকিৎসায় অনেক ধরনের মেডিসিন বাজারে বিদ্যমান। অনেক রকমের মেডিসিন বাজারে কিনতে পাওয়া যায়। রোগের তীব্রতা বিবেচনামূলক অ্যাম্প্লোলিয়াম, তারপর হাইড্রোক্লোরাইড, সালফার ড্রাগস ইত্যাদি ব্যবহার করতে পারেন। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, কিংবা ভেটেরিনারি ওষুধের দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারির সাথে আপনারা পরামর্শ নেবেন এবং কি চিকিৎসা করতে হবে সেই সব সম্পর্কে বুদ্ধি নেবেন। আর অবশ্যই যে মুরগিটির আমাশয় হয়েছে সেই মুরগির বাচ্চাটিকে আপনি আলাদা রাখবেন, আলাদা জায়গায় রাখবেন। এক্ষেত্রে দেখা যায় একটি মুরগির যখন আমাশয় হয় তখন প্রতিটি মুরগির আমাশয় হয়ে যায়, তাই অবশ্যই আলাদা রাখবেন। যে মুরগি বাচ্চাটি আমাশয় হয়েছে সেই মুরগি বাচ্চাটি আলাদা স্থানে রাখবেন। আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার পানি খাওয়ানোর চেষ্টা করবেন। এই সময় কিন্তু মুরগির বাচ্চা খাবার খেতে চায় না, অবশ্যই মুরগির বাচ্চাকে জোর করে খাবার পানি খাওয়াবেন। আর অবশ্যই বাজারে কিনতে পাওয়া রেডি ফিডটা খাওয়াবেন। মুরগির শরীরে তখন খুবই প্রোটিন আর খুবই প্রোটিন ও ভিটামিন প্রয়োজন, তাই এই খাবারটা আপনারা মুরগির বাচ্চাকে তখন জোর করে খাওয়াবেন। যদিও না খেতে চাবে তাহলেও জোর করে খাওয়াতে হবে, না হলে মুরগির বাচ্চা দুর্বল হয়ে পড়বে, মুরগি বাচ্চার শরীর শুকিয়ে যাবে। আপনারা কি করে এই আমাশয় রোগটি আগে থেকে প্রতিরোধ করবেন? বর্ষাকালে ও আর্দ্র পরিবেশ এর জীবাণু দ্রুত বংশ বিস্তার করতে পারে, তাই সর্বদা লিটার শুষ্ক রাখা প্রয়োজন। লিটার নিয়মিত
ওলটপালট করা এবং ভিজা লিটার সরিয়ে ফেলা জরুরি। খাদ্য ও পানির পাত্র সর্বদা পরিষ্কার রাখতে হবে। যেহেতু রোগটি আক্রান্ত মুরগির বিস্তার মাধ্যমে ছড়ায়, তাই খাদ্য ও পানির পাত্র মুরগির ফিড বরাবর রাখা প্রয়োজন। তারপর আপনারা অধিক ঘনত্বে মুরগির বাচ্চা পালন এবং বিভিন্ন বয়সী মুরগি একত্রে পালন করা থেকে বিরত থাকতে হবে। পুষ্টির ঘাটতি হলে রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এজন্য নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হবে। খাদ্যে কনসিস্টেন্ট ব্যবহারে রক্ত আমাশয় নিয়ন্ত্রণ করা যায়। আপনারা যদি বেশি মুরগি বাচ্চাকে একসাথে রাখেন, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার আমাশয় রোগটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। তারপর সর্বোপরি জৈব নিরাপত্তা রোগটি থেকে মুক্ত রাখতে পারে। বয়স্ক মুরগিকে এবং যেগুলোর বেশি বয়স হয়েছে সেসব মুরগির বাচ্চাকে কক্সিডিয়া তেমন প্রভাব বিস্তার না করতে পারলেও বারণ্য মুরগিতে এর ব্যাপক ক্ষতিকারক প্রভাব রয়েছে। আমাদের দেশে এই ক্ষতির পরিমাণে বর্তমানে অনেক মুরগির বাচ্চা মারা যায়। আসলে মুরগির বাচ্চার রোগটা এই রোগটাই বেশিরভাগ মুরগি বাচ্চা হয়। আশা করি আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পেরেছি কী জন্য মুরগির বাচ্চার আমাশয় হয়, কী করলে ভালো হবে, কী চিকিৎসা করলে মুরগির বাচ্চার আমাশয় ভালো হয়ে যাবে, আর কোন পদক্ষেপ নিতে হবে। বন্ধুরা, এরকম আরও নতুন এপিসোড পেতে হলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার জন্য অনেক ধন্যবাদ। আজ এই ভিডিও এইটুকুই। আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে কোন টপিকের উপর এবং কোন গুরুত্বপূর্ণ টপিকের উপর কথা হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।